কিন্তু আমি একা নই, আজ আমার সাথে আমার মাও রেডি হবে, তাও আমার দাদার বিয়ের রিসেপশন পার্টির জন্য। আর তোমরা জানো আমার না অনেক দিনের ইচ্ছা ছিল মায়ের সাথে আমি টুইনিং করে ড্রেস পরবো, কিন্তু আমার মায়ের যেমন শাড়ি আর চুড়িদার ছাড়া অন্য কিছু ভালো লাগে না, ঠিক সেরকমই আমার আবার চুড়িদার পরতে একদমই ভালো লাগে না। এতদিন ধরে এই অজুহাত দেখিয়ে আমাদের টুইনিং করে জামাটার পরাই হয়, কিন্তু অনেক খুঁজে খুঁজে আজ আমি আলমারি থেকে পেয়ে গেছি পার্পল কালারের জামাটা, যেটা আমার মায়ের চুড়িদারটার সঙ্গে একটু হলেও কিন্তু মিল হয়েছে। ভাবলাম আজকে এটাই পরা যায়। এমনিতে আমাদের বাড়ি থেকে রিসেপশন পার্টিটা অনেকটা দূরেই হচ্ছিল, তাই আগে থেকে তো আমাদের শাস্তি হতো, আবার তার উপর গেট রেডি শুট করছি বলে নাচা গানা তো একটু করতেই হবে। কিন্তু দেখো নাচা গানা করতে গিয়ে আমরা ভুলেই গেছি যে সামনে আমাদের ক্যামেরা চলছে। আজকে যেহেতু মা আর আমি একসাথে রেডি হচ্ছিলাম, তাই মাকে আমি আগে থেকেই বলেছিলাম আজকে তুমি আমাকে সাজিয়ে দেবে আর আমি তোমাকে সাজিয়ে দেবো, কিন্তু আমার মা তো অর্ধেক প্রোডাক্টই চাই। আমার মা শুধু ফাউন্ডেশনটাই লাগিয়ে দিয়েছিল আর বাকি মেকআপটা আমি নিজেই করলাম, আর তার সঙ্গে কিন্তু মাকেও করে দিয়েছি, তার সাথে একটুখানি হাইলাইট লাগিয়ে নিয়েছিলাম যাতে বিয়ে বাড়িতে সবার নজর শুধুমাত্র আমাদের দিকে থাকে। ফাইনালি কিন্তু আমরা এখানে রেডি হয়ে গেছি, তো চলো তাহলে এখন আমরা সেজে গুজে বিয়ে বাড়িতে যাই। আর তোমরা সাবস্ক্রাইব করে কমেন্টে জানিয়ে ফেলে তোমরা কাকে ভালোবাসো, মা নাকি বাবা।